ডিজে বাপি প্রেজেন্টেশন। খারাপ ছিল, তাকে অপারেশন করে ভালো করেছিল। চাপাল, গোপাল, জগাই, মাধাই এদের সকলেরই চরিত্র খারাপ ছিল। চরিত্র অপারেশন করে পবিত্র করে ভক্ত তৈরি করতে পারে, সাধু সঙ্গ বিজ্ঞান সেটা পারে না ভাই। তুমি কি জানো ভাড়া ঘরে বাস করে তোমাদের দেমাগ কিসে? ভাড়া ঘরে বাস করো তোমাদের দেমাগ কিসে? এই ঘরের একজন মালিক আছে, যেদিন বলবে ঘর ছেড়ে দিতে হবে লিমিটেড টাইমের মধ্যে ঘর ছাড়তে হতে পারে, তাই না? নিঃশ্বাসের কভু নাহি বিশ্বাস কদার উদ্ধ ভবিষ্যতি, অবাল্য যত্র তত্ত্ব এবং হরের নামই বকে বলো। যাক না, অনেক কথা ছিল, এগিয়ে যাচ্ছি। দেখতে দেখতে মায়েরা, ও মা একটা কথা বলি, একটু দাঁড়িয়ে যান মা, একটু দাঁড়িয়ে যান। কালকে সকালবেলা বলো কিটা হারালাম। এই যে মায়েরা গর্ভবতী হয়, উত্তরা মাতা গর্ভবতী, ভগবানের সঙ্গে কথা চলছে ভেতরে। আচ্ছা মায়েরা যখন গর্ভবতী হয় সাধ ভক্ষণ করায় তো? সাধ ভক্ষণ হয়। সাধের মানে জানেন? ওই কীর্তন শোনাই সার হচ্ছে, ওই নাচন কদনই হচ্ছে, আর কিচ্ছু লাভ হয়নি। সাধের মানে জানেন? ভাগবত বলছে দন্ত সাকার তো সাত ভক্ষণ। আর আমরা করেছি কি নিজেদের সুবিধার জন্য তটাকে তুলে দিয়ে ধ লাগিয়ে দিয়ে জন্মের খাবার খেয়ে যাও। ছেলে ভালো হবে নাকি? ছেলে খারাপ হওয়ার পেছনে বাবা মায়েরা 100% দায়ী। ছেলে কোনোদিন খারাপ হয়ে জন্মায় না বাবা। আমরা ভালো ছেলের জন্ম দিতে পারিনি, এই জন্য ভালো ভালো ছেলেগুলো আগে হয়ে গেছে, সব একটা একটা করে হয়ে গেছে। রবীন্দ্রনাথ ঠাকুর একজন তো বাবা, দুটো রবি ঠাকুর আছে নাকি? নেতাজি সুভাষচন্দ্র একজন, স্বামী বিবেকানন্দ একজন, হ্যাঁ, আর বিদ্যাসাগর একজন, ওমা সব একজন, আর বিদ্যাসাগর একজন। এরা সবাই তখনকার দিনে মূর্খ বাবা মায়ের ঘরে জন্মেছিল। তখনকার দিনে মূর্খ বাবা মায়ের ঘরে জন্মেছিল। বাবা মা মূর্খ হলে কি হবে? ভালো ছেলের জন্ম দেওয়ার কৌশলটা কিন্তু তারা জানতো, মূর্খরা জানতো। এখনকার দিনে মেয়েরা সেই জিনিস স্টাডি করেনি, ছেলেরাও সেই জিনিস স্টাডি করেনি। এই জন্য ভালো ভালো ছেলেগুলো আর হয়নি। এই জন্য ভালো ভালো ছেলেগুলো তখন হয়েছে। ভালো ছেলে জন্ম দেওয়ার কৌশল জানতে হয়, আর জেনেছিল বলে তাদের ঘরে ভালো ছেলে এসেছিল। আর আমরা সেই সব স্টাডি করতে পারিনি বলেই আমাদের ঘরে বেশিরভাগ পরিবারে দুর্যোধন আর দুঃশাসনের মতো ছেলের জন্ম। নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। মিলিয়ে নেবেন, বেশিরভাগ 95% ছেলে দুর্যোধন দুঃশাসন। দেখবেন কথা বলে, দেখবেন কথা এক একটা লোকের সঙ্গে কথা বললে প্রাণ জুড়িয়ে যায়। আর এখনকার ছেলে বলে কথা বললে ওরে বাবা যেন কামড়াতে তেড়ে আসছে বাবা। কেন? জায়গায় গন্ডগোল। তাহলে মা সাত কেন বললেন? দন্ত শাখা ত কেন বললেন? অনেক ছেড়ে গেছে, আবারও ছেড়ে যাচ্ছে না। যিনি গর্ভে রয়েছেন 7 মাসের বেলা, 7ম মাসেতে পরমাত্মা মহাগুরু জীবকে মন্ত্রণা দেয়, মহামন্ত্র শুরু। আত্মজ্ঞানে পূর্ণজীব থাকে যখন, শত জনমের কষ্ট হয়নি বার। এই 7 মাসের বেলা, ওই যে দন্ত শাকাত্ত, 7 মাসের বেলা যিনি গর্ভে রয়েছেন উনি শ্রবণ ক্ষমতাটা পান। বাড়িতে গুরুদেবকে ডাকবেন ওই দিন, নচেত কোনো ভক্ত বৈষ্ণবকে ডেকে একটু ভগবানের কথা শোনাবেন, ভগবানের প্রসাদ পাবেন। দেখবেন ওই ছেলে হবে বিনয়ী, নম্র, সৎ এবং ভক্ত। তবে এই ট্র্যাডিশন আপনাদের জেলায় নেই, এটা আমার গর্বের কথা নয়, অহংকারের কথা নয়। এই ট্র্যাডিশনটা আমাদের মেদিনীপুরে আছে। 7 ভক্ষণের দিন বৈষ্ণব মণ্ডলী সমাজ হয়, জানেন? আপনাদের দেশে শুধু কে কত কীর্তনের প্রতিযোগিতা,
আমাদের প্রত্যেকটা গ্রামে বৈষ্ণব মণ্ডলী সমাজ আছে। ভক্তরা আসবেন, বাড়িতে গ্রন্থ পাঠ হবে, শাস্ত্র আলোচনা হবে, মাকে ওই আসরে বসানো হবে, সবাই ধান দুর্ব দিয়ে মাকে আশীর্বাদ করবেন। এই ট্র্যাডিশনটা আমাদের ভক্ত বৈষ্ণব সমাজ আমাদের মেদিনীপুর জেলাতে আছে, আপনাদের এখানে নেই। শুরু করুন আপনারাও চালু করুন শাস্ত্র অনুযায়ী, কেননা বিবর্তনের সাথে সাথে এই সব জায়গা থেকে পুরুষানুক্রমে আমরা বহু দূরে সরে গেছি, যে কারণে আজকে সমাজের এই অবস্থা। ও হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম বিনা মোদের আর গতি নাই, হরি নাম বিনা মোদের আর গতি নাই, হরি বলো রে, 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 বলো রে, হরি বলো রে। ভক্তমণ্ডলী মায়েরা, দেখতে দেখতে ঠিক 9 মাস 10 দিন অতিক্রান্ত হলো। এই 9 মাস 10 দিন পর একটা ফুটফুটে ছেলের জন্ম হলো মা। আজকে যে বিষয় নিয়ে বলছি, এই মাত্র সবে জন্ম হয়েছে, 3 ঘন্টার কাছাকাছি গানও হয়ে গেছে। এবার ধরুন এই লীলাটা শেষ করতে গেলে অন্তত 6 ঘন্টার বেশি লাগবে। অত সময় তো আপনাদের ধৈর্য দেবেন না, বিষয়টাকে এগিয়ে নিয়ে যেতে হবে। অনেক অনেক সিদ্ধান্ত আছে। ঠিক 9 মাস 10 দিন পরে ওমা একটা ফুটফুটে ছেলের জন্ম হলো। শুভ দিনে শুভক্ষণে সন্তান প্রসবিল, শুভ দিনে শুভক্ষণে সন্তান প্রসবিল, ওগো শুভ দিনে শুভক্ষণে সন্তান প্রসবিল, শুভ দিনে শুভক্ষণে সন্তান প্রসবিল, ওই নাই উলুধ্বনি হরির ধ্বনি হরিয়া যে গেল, ধনে হরে ধনে হরিয়া যে গেল, ওই নাই উলুধ্বনি হরির ধ্বনি হরিয়া যে গেল, যে ওলো ধনে হরে ধনি হরিয়া যে গেল, তাদের আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, সন্তানের বদন দর্শন করে আনন্দ ধরে না, দর্শন করে আনন্দ ধরে না, আনন্দ দূরে গেল, আনন্দ ধরে না, আনন্দ দূরে গেল, গৌর হরি আনন্দ দূরে গেল, আনন্দ ধরে না, আনন্দ দূরে, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। ভক্তমণ্ডলী মায়েরা, একটা ফুটফুটে ছেলের জন্ম দেওয়া হলো, জন্ম হলো। ওমাই জন্ম দেওয়ার পর নামকরণ নিয়ে মতভেদ আছে। শ্রীমদ্ ভাগবত বলছেন নামকরণ করেছিলেন ভগবান কৃষ্ণ, আর ব্রহ্ম বৈবর্ত পুরাণ বলছেন নামকরণ করেছিলেন যুধিষ্ঠির। দুজনেরই নাম একই। ভগবান কৃষ্ণ কবে নামকরণ করেছিলেন? যেদিন সুদর্শন চক্র দিয়ে এই ব্রহ্মাস্ত্র থেকে বাঁচিয়েছিলেন, পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন বলেই ভগবান কৃষ্ণ নাম রেখেছিলেন পরীক্ষিত। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন বলে। এবারে নামকরণ হয়ে গেল মা। এইবারে নামকরণের পর কি হবে? মুনি ঋষিদেরকে ডেকে নিয়েছেন যুধিষ্ঠির মহারাজ। যুধিষ্ঠির জিজ্ঞাসা করছেন মুনি ঋষিদেরকে, হে মুনিবর, আপনি বলুন আমার এই নাতির জীবন পঞ্জিকা কি হবে, জীবন কুণ্ডলী, জন্ম কুণ্ডলী কি হবে, ভবিষ্যৎবাণী কি হবে? আহা ওমা, সেই দিন মুনি ঋষিরা পরীক্ষিতের ললাটের রেখা, হাতের রেখা দেখে ভবিষ্যৎবাণী করেছিলেন, যুধিষ্ঠির, অর্জুন, এই নাতি তোমার সামান্য নাতি নয়। সামান্য নাতি নয়। কেন না? কি হবে জানো? কি নেহা রাজা হবে, জ্ঞানী হবে, পণ্ডিত হবে, আবার ভক্ত বৈষ্ণব হবে। নিতাই তাহলে মা এখানে অনেকগুলো কথা। নামকরণ হয়ে গেল, ছেলের জন্মকুণ্ডলী বলা হয়ে গেল,
এরপরে 6 মাস পরে একটা কি আছে গো অনুষ্ঠান? হ্যাঁ, ছেলে জন্মের 6 মাস পরে একটা কি হয় না মা? হ্যাঁ, মুখানন্দ। কি গো? অন্নপ্রাশন। মুখে ভাত, মুখান্নপ্রাশন নয়। হ্যাঁ, পাঁজিতে দেখবেন অন্নপ্রাশন, মুখান্নপ্রাশন। আমি বলবো না অবশ্য। না, হ্যাঁ, মুখান্নপ্রাশন অন্নপ্রাশন তফাৎ আছে। এটা আমাদের মেদিনীপুরে আছে। আমি মেদিনীপুরের লোক বলে বলছি না বাবা। মুখে যেদিন অন্নপ্রাশন হয় সেদিন বিগ্রহ বাড়িতে আসবে। আজে বাজে ওই অভক্ষণ রাক্ষস ভজন আমাদের দেশে নেই। বিগ্রহ হয় মহাপ্রভু আসবেন, নচেত কোথাওকার রাধা গোবিন্দ আসবেন, এমনকি নিরামিষ ডেকোরেটার এবং যারা ভোগ রান্না করবেন তারা নিরামিষ ভোজী। রান্নাঘরে কাউকে ঢুকতে দেওয়া হবে না, ভোগ রান্না করতে করতে কথা বলা হবে না। সে 2000-5000 ভক্ত পর্যন্ত সেবা হয় অন্নপ্রাশনের দিন। আমাদের এই ট্র্যাডিশনটা আছে। এগুলো মা চালু করুন। এগুলো আগে ছিল, বিবর্তনের সাথে সাথে হয়তো আমরা কড লাইনে এসে গেছি। এগুলো করা উচিত মা। ভগবানের প্রসাদ দেবেন, হ্যাঁ, ছেলেকে ভগবানের প্রসাদ দেবেন, দেখবেন প্রসাদের কি গুণ। অন্নপ্রাশন হলো, দেখতে দেখতে পরীক্ষিত, অনেক টেনে দিচ্ছি, শাস্ত্র সিদ্ধান্ত অধ্যয়ন করছে। ওমা, মা যা করে ছেলেও তাই করে। বাবা তো নেই, আস্তে আস্তে আস্তে। মা যা করে ছেলেও তাই করে। বাবা তো নেই, বাবা আছে নাকি? না, না। মা যাই করে ছেলেও তাই করে। মা তুলসী গাছের গোড়ায় জল দেয়, ছেলেও তুলসী গাছের গোড়ায় জল দেয়। মা হরি নাম করে, ছেলেও হরি নাম করে। জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা সর্বদা অন্তর। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা সর্বদা অন্তর। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। 16 নাম 32 অক্ষর যে বা জপে গায়, কামনা বাসনা তার দূরে চলে যায়। 16 নাম 32 কদে বাজপে গায়, কামনা বাসনা তারা দূরে সরে যায়। 16 নাম 32 অক্ষর যে বা জপে গায়, কামনা বাসনা তার দূরে চলে যায়। 16 নাম 32 কদে বাজপে গায়, কামনা বাসনা তারা দূরে সরে যায়। নামের গুণে অন্ধ হাতে বোবা কথা বলে, নামের গুণে অন্ধ হাসে বাবা কথা বলে। ওই না, নামের গুণে অন্ধ হাতে বোবা কথা বলে। নামের গুণে অন্ধ হাসে বাবা কথা বলে। ওই নামের গুণে অন্ধ হাটে পাথর ভাসে জল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। তাই গৌর কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হে রাম হরে রাম, রাম রাম হরে হরে। ভক্তমণ্ডলী মায়েরা, শাস্ত্র সিদ্ধান্ত অধ্যয়ন করছেন। মা যা করেন পরীক্ষিত তাই করেন। দেখতে দেখতে পরীক্ষিত ভগবানের সেবা করেন, ভগবানের প্রসাদ পায়, ভগবানের প্রসাদ পায়। তাই মা আপনাদের কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ, হাত জোড়ে করে আবার কবে হয়তো আসবো কি আসবো না জানি না। আপনারা যখন হরিবাসরে এসে পড়েছেন, কীর্তন শুনে যদি কাজে লাগাতে পারেন তাহলে শুনুন, বাস তাহলে শুনে কোনো লাভ নেই, বাড়িতে গিয়ে ঘুমাবেন, লাভ আছে। বরং ভালো। তাই আজকে পরীক্ষিত যেটা করে আপনারাও কাল থেকে করবেন। কাল থেকে সবাই গোবিন্দের প্রসাদ ভোজি হবেন।
যা কিছু করবেন গোবিন্দকে জানিয়ে করবেন। আমা যা কিছু করবেন গোবিন্দকে জানিয়ে করবেন, গোবিন্দকে দিয়ে খাবেন। এক গ্লাস জল তাকে দিয়ে খেয়েছেন যদি বেঁচে যাবেন, তাকে না দিয়ে যদি এক গ্লাস জল খেয়েছেন ওই জল একদিন পেট থেকে গাছ হয়ে বেরাবে। কেন? মাল সব তার, তাই যার মাল তাকে না দিয়ে খেলে চুরি করা হয়। ভগবান গীতায় অর্জুনকে বলছেন, যৎ করসি যদুস্নাসি যজুহাসি তদাসি যৎ তত্তপস্যসি সকৌন্ত্য তৎকুরুষ্য মদর্পণম। অর্জুন যা কিছু করবে আমাকে জানিয়ে করবে, কিছু খাবে আমাকে দিয়ে খাবে, কোথাও যাবে আমাকে জানিয়ে যাবে, আমাকে না জানিয়ে এক পাও তুমি ফেলতে পারো না। শুধু তাই নয়, ওইখানে ভগবান আরেকটা কথা যোগ করে দিয়েছিলেন, খুব সাংঘাতিক। স্বামী স্ত্রীর বেলাও আমাকে জানাতে হবে। কেন বাদ দেবো? কেন? ভাগবত কি কাউকে দেখে তৈরি হয়েছে নাকি? আপনি নাই শুনেন তাতে কোনো ক্ষতি নাই। স্বামী স্ত্রীর বেলাও আমাকে জানাতে হবে। যদি না জানাও তার ফলটাও কিন্তু ভয়ানক। আপনি মিলিয়ে নেন, যদি কারো মনে থাকে বিষ্ণুর 16 নাম স্বামী স্ত্রীর বেলা ভগবানকে জানাতে হবে কিনা দেখেন। বিষ্ণুর 16 নাম যদি কারো মনে থাকে মিলিয়ে নেন। ঔষধে চিন্তয়ে বিষ্ণু, ভোজনে চ জনার্দন, শয়নে পদ্মনাভঞ্চ, বিবাহে চ প্রজাপতি, যুদ্ধে চক্রধরং দেবং, প্রভাসে ত্রিবিক্রম, নারায়ণ তনুত্যাগে শ্রীধর প্রিয় সঙ্গমে। দেখেছেন, স্বামী স্ত্রীর বেলায় শ্রীধরের নাম বলতে হয়। বলেছিলাম সেদিনকে বলেছিলাম যে হে ভগবান, জাগতিক কারণে স্বামী স্ত্রীতে মিলিত হচ্ছি, আমাদের ঔরসে এমন একটা ছেলে দাও যে ছেলে তোমার ভক্ত হবে, সাধু সঙ্গ করবে, পরিবাসরে গিয়ে বলবে বিদায়। সেদিন বলিনি কি বলেছিলাম? ভগবান একটা ছেলে দাও, ছেলে যেন ইঞ্জিনিয়ার হয়, ঠেলা সামলা। ভগবান তোমার কথা শুনে ইঞ্জিনিয়ার করেও দিয়েছে, আর বেটা আমেরিকায় গিয়ে মেম বিয়ে করে বসে আছে, আর ঘরে বুড়া বুড়ি খাপি খাচ্ছি। দেখেছেন তো? এবার আপনাকে গাইতে হবে সেই এর গান গো, নচিকেতার সেই গানটা। কি গানটা বলেন দেখিনি? বৃদ্ধাশ্রম। নিজের বুকে হাত দিয়ে প্রশ্ন করুন তো, এই গানটা লিখতে হলো কেন? এই গানটা গাইতে হলো কেন? কেন আপনি আপনার ছেলেকে মানুষ তৈরি করেননি। যতই লেখাপড়া শেখান, আপনি লেখাপড়া শিখিয়েছেন, টাকা রোজগারের যন্ত্র তৈরি করেছেন, মানুষ তৈরি করেননি। মানুষ হতে গেলে আপনাকে চৈতন্য দর্শনে সামিল হতে হবে। চৈতন্য দর্শনই পারে জগৎকে সুন্দর করতে, চৈতন্য দর্শনই পারে জগৎকে সৎপথে পরিচালিত করতে। হৃদয় গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। তাই মা মহাজনের কথা, ওগো হৃদয় রতন, ওগো মনেরই মতন, কি দিয়ে পুজিব আজি সাজাবো চরণ। ওগো হৃদয় রতন, ওগো মনেরই মতন, কি দিয়ে পুজিব আজি সাজাবো চরণ। ওগো হৃদয় রতন, ওগো মনেরই মতন, কি দিয়ে পুজিব আজি সাজাবো চরণ। ওগো হৃদয় রতন, ওগো মনেরই মতন, কি দিয়ে পুজিব আজি
সাজাবো চরণ। প্রভু তুমি যে আসবে আমি বুঝিতে পারি, তুমি যে আসবে আসবে আজি বুঝিতে পারি, প্রভু তুমি যে আসবে আমি বুঝিতে পারি, ওগো তুমি যে আসবে আজি বুঝিতে পারি, আমি যে রেখেছি ডালা সাজায়, ওগো দয়াল তুমি যে আসবে আজি বুঝিতে পারি, আমি যে রেখেছি ডালা সাজাই। প্রভু কি গান শোনাবো বলো, কি শুনিবে বলো, কি গান শোনাবো আজি কি শুনিবে বলো, কাঁপে তনু থর থর হৃদয় রত মনে দিমত কি দিয়ে পুজিব আজি সাজাবো চরণ। হৃদয় বিনার তার সবই ছিঁড়ে গেছে তাই, প্রাণে কি সুর দেব বাজায়ে, হৃদয় বিনার তার সবই ছিঁড়ে গেছে, সেই বিনায় কি সুর দেব বাজায়ে। প্রভু হৃদয় বিনার তার সবই ছিঁড়ে গেছে তাই, প্রাণে কি সুর দেব বাজায়ে, কি হৃদয় দিয়ে গাঁথিব মালা, কোথা পাবো ফুল, কি দিয়ে গাঁথিব মালা, কোথা পাবো ফুল, প্রভু কি দিয়ে গাঁথিব মালা, কোথা পাবো ফুল, আমি যে জীবন ধরে করিয়াছি ভুল, আমি যে জীবন ধরে করিয়াছি ভুল, আমি যে রেখেছি শুধু বাসনা কুসুম, আমি যে রেখেছি শুধু বাসনা, সোনারে হৃদয় মন্দির মাঝে ওড়ায়, ওগো হৃদয় রত, ওগো মনে গৌর হরি হরি বল। দিয়ে পুজিব আজি সাজাবো চরণ, হৃদয় রত ওগো মনেরই মত, কি দিয়ে পুজিব আজি সাজাবো চরণ। ভগবানকে একটু এইভাবে কাতরভাবে ডাকবেন মা, ভগবানের স্মরণ মননের মধ্যে ডুবে থাকবেন, দেখবেন আপনার সংসার হবে সুন্দর, আপনাকে দেখে আপনার জ্ঞাতি ভাগারিরা হবে সুন্দর, আপনার জ্ঞাতি ভাগারি থেকে আপনার গ্রাম হবে সুন্দর, সারা পৃথিবী সুন্দরের পরিণত হয়ে যাবে, সবাই সুন্দরের আরাধনায় ব্যস্ত হয়ে যাবে।
তাই মা ভগবানের কাছ থেকে আমরা অনেক বুচ্ছিত হয়েছি, অনেক কথা ছিল বললাম না। দেখতে দেখতে অন্নপ্রাশন হয়ে গেল, ছেলে বড় হচ্ছে, স্বাস্থ্য সিদ্ধান্ত অধ্যয়ন করছে, ভগবানের প্রসাদ পাচ্ছে। এই প্রসাদের আরেকটু বলে দিই মা, প্রসাদ জগতে অনেক আছে। কালীর প্রসাদ, শিবের প্রসাদ, লক্ষ্মীর প্রসাদ, কার্তিকের প্রসাদ, দুর্গার প্রসাদ, তাই তো? তাই তো বাবা? কান খুলে শুনে রাখেন, প্রসাদ অন্য কোন দেব দেবীর হয় না, প্রসাদ হয় একমাত্র আমার গোবিন্দের। এত বড় কঠিন সিদ্ধান্ত এখনো শোনেননি আপনি, আমি মনে করি। প্রসাদ হয় একমাত্র আমার গোবিন্দের, প্রমাণ দিয়ে দিচ্ছি দেখেন। বিষ্ণু পুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ কি বলছেন, খিল হরিবংশ পুরাণ কি বলছে দেখেন। পাবনং বিষ্ণুর নৈবেদ্য সর্বপাবং হরং পরং, অন্য দেবস্ব নির্মাল্যং ভুক্তা চন্দ্রায়ণং চরেত, কৃষ্ণ ভুক্তেন ভক্তব্যং নন্ন নির্মাল্যম এবচ, অন্য দেবস্ব নির্মাল্যং ভুক্ষপ্যং দিগাং দিগং সত্যস্তস্তু নতদ্গাজ্যং সুরাতুল্যং ন সংশয়, নৈবেদ্য গ্রহণ পার্শ্বন দর্শন ভক্ষণং তথা। গোবিন্দকে নিবেদন না করলে মানুষ তো দূরের কথা, কোন দেব দেবী গ্রহণ করে না। আগে গোবিন্দকে দিতে হবে, তারপরে আপনার শীতলা গ্রহণ করবে। কেউ গ্রহণ করবে না ভগবানকে না দিলে। বর্তমান দিনে ৯৯ জন ব্রাহ্মণরা জানে না, আমি লিখে দিতে পারি। বর্তমান দিনে ৯৯ জন ব্রাহ্মণেরা জানে না ঠাকুরকে ভোগ লাগাতে হয় কিরকম। আগে গোবিন্দকে দেবেন, তারপরে গোবিন্দকে দিলে হবে প্রসাদ। ওই প্রসাদ যখন আপনি শীতলা মাকে দেবেন, সেটা কি হবে? মহাপ্রসাদ। পুরী ধামে গেছেন তো, পুরী জগন্নাথের ভোগ হলে তাকে বলা হয় প্রসাদ। আর এই জগন্নাথের ভোগটা যখন বিমলা মায়ের মন্দির থেকে আনন্দবাজারে বিক্রি হচ্ছে, তাকে কি বলে? মহাপ্রসাদ। যেটা বাড়িতে কিনে নিয়ে আসেন না, মহাপ্রসাদ। বিমলা কে? দুর্গার এক অংশ, কালীর এক অংশ। তাহলে গোবিন্দকে না দিলে, মা দুর্গা বলেছিলেন গোবিন্দ কবিরাজকে, আরে গোবিন্দ, শুধুমাত্র জগন্নাথের একটু প্রসাদের আশায় আমি যুগ যুগ ধরে পুরী ধামে পড়ে আছি। গোবিন্দকে নিবেদন না করলে কোনো দেবদেবী গ্রহণ করে না। আর এই চরম সত্যটা ৯৯ জন পুরোহিতেরাও জানে না। আপনি প্রমাণ নেবেন, কালকে চলে যান আপনার বাড়ির সামনে দক্ষিণেশ্বরে চলে যান। টুডে এখনো পর্যন্ত নিয়ম আছে দক্ষিণেশ্বরে, সেই রানী রাসমণির আমল থেকে, রামকৃষ্ণ পরমহংসদেবের আমল থেকে। আগে রাধা মাধবের ভোগ হবে, তারপরে ওই ভোগের থালি মায়ের কাছে আসবে। রাধা মাধবের ভোগ না হলে মা সেবা গ্রহণ করে না। কারণ গোবিন্দের প্রসাদের আশায় সমস্ত জীব, দেবতারাও তো জীব, তারাও ভগবানের প্রসাদের আশায় বসে আছে বাবা। অনেক দেখবেন, অনেক জায়গায় কত কথা বলি, অনেক জায়গায় দেখবেন শীতলা নাকি মাছ খায়, মাছ মাংস খায়। হ্যাঁ, অনেক জায়গায় এরকম রীতি আছে। খবরদার করবেন না এগুলো, এগুলো করবেন না। কারণ এগুলো তৎকালীন দিনে কিছু তান্ত্রিক ব্রাহ্মণ এগুলো কল্পনা করে করে গেছে। আচ্ছা বাবা, চণ্ডীপাঠ শুনেছেন তো দুর্গাপূজার সময়? বলে না, নারায়ণী নমস্তুতে, নারায়ণী নমস্তুতে, নারায়ণী নম। তিনি যদি নারায়ণী হন, তিনি যদি বৈষ্ণবী হন, তাহলে তাকে কোন আক্কেলে তাকে পাঠা বলি দেবেন বলুন তো বাবা? কি করে তাকে মাছ দেবেন? কোনোদিন দেবেন না মা। এগুলো অশাস্ত্রীয়, এগুলো করা হয়েছে জীবন জীবিকার স্বার্থে। দেখতে দেখতে অনেক কথা থেকে গেল, শুধু আমারই অসুবিধা হচ্ছে, সব কথাগুলো বলতে পারছি না। হ্যাঁ, আপনাদের অধৈর্য হয়ে পড়েছেন, আপনাদের অনেক সময় বসে আছেন, কষ্ট হচ্ছে তাই না? অসুবিধা হচ্ছে না? কষ্ট হয়নি আপনাদের? আপনাদের এই কয়েকজনের কথা শুনে ভাবছি আজ ঘন্টা 10 গাইব। থাকবেন তো? আচ্ছা মা, হরি বল হরি বল। দেখতে দেখতে এবার আসল জায়গাটা আসছে, বিষয়ের যে মূল বস্তুটা। এতক্ষণ পরীক্ষিতের জীবনীটা হলো, এবার পরীক্ষিতের
কি হবে না, পরীক্ষিত যখন 20 বছরের বয়স হয়ে গেল, দাদু যুধিষ্ঠির চিন্তা করলেন আমার নাতির এবার একটা বিয়ে দিতে হবে। কার সঙ্গে বিয়ে হবে? ওমা, সম্পর্ক সবসময় সমানে সমানে হওয়া ভালো। হ্যাঁ, এটা কিন্তু ঠিক। হ্যাঁ, ওই যেমন সম্পর্ক সবসময় সমানে সমানে হওয়া ভালো, অসমান হলেই কিন্তু গন্ডগোল বাবা। হ্যাঁ, তা সম্পর্ক সমানে সমান হওয়া ভালো। কার সঙ্গে বিয়ে হবে না, উত্তরে রাজকন্যা যার নাম ছিল ইরাবতী, সেই ইরাবতীর সঙ্গে বিয়ে হলো। প্যান্ডেল টাঙানো হচ্ছে, সামিয়ানা টাঙানো হয়েছে, নহবত বসে যেন শুভ দিনে শুভক্ষণে বিবাহ হইল। 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 ওই না উলুধ্বনি হরির ধ্বনি ভরিয়া যে গেল, উলুধ্বনি হরির ধ্বনি ভরিয়া যে গেল। তাদের আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। নববধূর আগমনে আনন্দ ধরে না, নববধূর আগমনে আনন্দ ধরে না। নববধূর আগমনে নিতাই গৌর না, নববধূর আগমন আনন্দ ধরে না। নববধূর আগমন আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। আজ ইরাবতীর সঙ্গে বিয়ে হয়ে পরীক্ষিতের নতুন বউ নিয়ে এসেছেন। দাদু যুধিষ্ঠির ভাবছেন দাদুর নাতির যখন বিয়ে দিয়ে ফেলেছি, পঞ্চ পাণ্ডব চলে যাবে স্বর্গারোহণের পথে, মানে মহাপ্রস্থান, সশরীরে স্বর্গ যাবে পঞ্চ পাণ্ডব। তাই দাদু মানে নাতি যদি পরীক্ষিতকে এই রাজ সাম্রাজ্যের দায়িত্ব দিয়ে সিংহাসনে বসিয়ে ঘোষণা করে দিলেন, আজ থেকে এশিয়া মহাদেশের রাজা মহারাজ পরীক্ষিত কি, মহারাজ পরীক্ষিত কি, মহারাজ পরীক্ষিত কি। আচ্ছা বাবা, কি কথাটা বললাম, এশিয়া মহাদেশ, তাই না? আপনারা যারা শিক্ষিত মানুষ তারা ভাববেন এশিয়া মহাদেশ এটা কি করে হয়, ভারতবর্ষের রাজা হতে পারে। কিন্তু আপনারা বোধহয় এটা জানেন না, আমরা মানচিত্রে ভারতবর্ষকে দেখে ভারতবর্ষের নামে পরিচিত হই, কিন্তু ভারতটা কিন্তু মানচিত্রের ভারত নয়। এই ভারতবর্ষ হলো ভারত ভূখণ্ড, গোটা পৃথিবীটাই ছিল ভারত ভূখণ্ড, গোটা পৃথিবীটাই ছিল ভারত ভূখণ্ড। আপনারা এও জানলে অবাক হবেন, যেটা পড়াশোনা করে জেনেছি, ভারতবর্ষের নাম ভারতবর্ষ হলো কেন বলুন তো? ভরতের নাম অনুসারে। কোন ভরত? আমি যতদূর সম্ভব যতদূর পড়াশোনা করে 4 জন ভরতের নাম আমার কাছে আছে। বলুন কোন ভরত? খুব জটিল হিসাব। ভাগবতের দেখবেন চতুর্থ অধ্যায়টা যদি পড়েন, সেই প্রিয়ব্রত উত্থান পাঠ, প্রিয়ব্রত চরিত্রের দিকে যখনই যাবেন সেই জড় ভরতের দিকে চলে যাচ্ছে না, ওইখানে এর উত্তর লুকিয়ে আছে, আপনাকে বলে দিয়ে গেলাম। 4 জন ভক্তের কথা আমার কাছে আছে ভরতের নাম। এক হচ্ছে রামায়ণের ভরত, দুষ্মন্তের পুত্র ভরত, তাই না? আর দুষ্মন্তের পুত্র ভরত আর জড় ভরত, আরো একজন ভরত আছে বাবা, 4 জন ভরত। কিন্তু কথা হলো এই ভরতের নাম, ভারতবর্ষের নাম, অনেক রাজনীতিরা ভারত 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 করে চেল্লান চেঁচামেচি করে। তুমি অনেক পণ্ডিত হয়েছে, বলো দেখি কোন ভরতের নাম? এই জড় ভরতের নাম অনুসারে এই ভারতবর্ষ, যে জড় ভরত, এই জড় ভরতের নাম অনুসারে এই ভারতবর্ষ পড়লেই বুঝতে পেরে যাবে। ভারত ভূখণ্ড, পৃথিবীটার নামই হলো ভারত ভূখণ্ড। তখনকার দিনে একটাই পৃথিবী ছিল বাবা, পৃথিবী একটাই শাসন ব্যবস্থা ছিল। হ্যাঁ, এখানে সৃষ্টি তত্ত্বের দিকে যেতে হবে, একটাই শাসন ব্যবস্থা। তাই সেই দিন মহারাজ যুধিষ্ঠির ঘোষণা করে দিলেন, আজকে ভেঙে 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 বিভিন্ন দেশ আলাদা হয়ে গিয়ে ভারতের মানচিত্র এইটুকু দাঁড়িয়েছে। আমরা ওইটাকে দেখেই ভারতবর্ষ বলে মানি, মানে ওটা নয়। দেখতে দেখতে পরীক্ষিত রাজা হলো। রাজা হওয়ার পর পরীক্ষিত চিন্তা করছেন, নতুন রাজা হয়েছি,
যুধিষ্ঠির শিক্ষা দিয়ে গেছেন, শোনো দাদু ভাই, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন কিনো সমতলে। অন্যায় কোনোদিন করবে না আর অন্যায়কারীকে কোনোদিন প্রশ্রয় দেবে না। সেই কথা অনুযায়ী মহারাজ পরীক্ষিত দাদুর কথা অনুযায়ী রাজ্য শাসন করছেন। নতুন রাজা হয়েছে তো, আহা, আজ পরীক্ষিত চিন্তা করলেন, আমি যাই, আমার রাজ্যে কার কি অবস্থা আমি নিজে সরজমিনে তদন্ত করে দেখতে যাব। যুধিষ্ঠির এটাও বলে গেলেন, দাদু ভাই তোমার কাজ নীতি হলো রাজনীতি। আচ্ছা বাবা, রাজার নীতি রাজনীতি তো? এখানেও পেঁয়াজ আছে। রাজার নীতি রাজনীতি তো নাকি না? কথাগুলো আমি বললাম না, নীতির রাজা রাজনীতি, নীতিতে যে রাজা সেটাই হলো রাজনীতি। তাই আজকে যুধিষ্ঠির বলে গেলেন, শোনো দাদু ভাই, তোমার নীতি হলো নীতির রাজা, তোমার রাজনীতি। তোমার কাজ হবে, তোমার রাজ্যকে খেতে পাচ্ছে না তাকে খেতে দিতে হবে, কোথায় রাস্তা নেই রাস্তা করে দিতে হবে, কোথায় পুকুর নেই পুকুর কেটে দিতে হবে, যেখানে মুনি ঋষিরা যজ্ঞ করছে যজ্ঞের উপাদান দিতে হবে। আর শোনো, কাউকে মনে কষ্ট দিও না, হ্যাঁ? বলে পঞ্চপাণ্ডব স্বর্গারোহণে চলে গেল, আর এদিকে মহারাজ পরীক্ষিত চিন্তা করলেন, নতুন রাজা আমি, তাই আমার রাজ্যে কার কি অবস্থা আমি নিজে সরজমিনে তদন্ত করতে যাব। তাই পরীক্ষিত মহারাজ করেছেন কি, ঘোড়ার পিঠে টকবক 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 করতে 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 চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, থেকো মোর হৃদয়েতে ওগো সনাতনী। চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, থেকো মোর হৃদয়েতে প্রভু সনাতনে, প্রভু সনাতনে। চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, থেকো মোর হৃদয়েতে ওগো সনাতনী, ওগো সনাতনী। চরণ ধুলে ছাড়া চাই না কিছু আমি, থেকো মোর হৃদয়েতে প্রভু সনাতনে, প্রভু সনাতনে। অন্তর জমি তুমি, তুমি কৃপাময়, চাই যে চলার পথে আশিস তোমার। অন্তর জমি তুমি, ও গো করুণাময়, চাইতে চলার পথে আশিস তোমার। তুমি ওগো শ্যাম, ওগো শ্যাম, অগতির গতি অন্তর জামি, থেকো মোর হৃদয়েতে ওগো সনাতনী। চরণ ধুলে ছাড়া চাই না কিছু আমি, থেকো মোর হৃদয়েতে প্রভু সনাতনে, প্রভু সনাতনে। মহারাজ পরীক্ষিত ঘোড়ার পিঠে টকবক 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 করে যেতে 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 হঠাৎ এক
জায়গায় থমকে দাঁড়িয়ে গেলেন। কি না, একজন কালো রঙের লোক, ভদ্রলোক একটা গাভীকে বেদম প্রহার করছে। গাভীর 3টে পাকে কেটে দিয়েছে, একটা পায়ের উপরে দাঁড়িয়ে আছে। গাভী চিৎকার করছে, মহারাজ পরীক্ষিত, পরীক্ষিত আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও পরীক্ষিত। মহারাজ পরীক্ষিত রথ থেকে নেমে বলছেন, কে তুই? তোর এত বড় স্পর্ধা, তুই একটা নিরীহ জীবের উপর অত্যাচার করছিস। জানেন গাভীটাকে? গাভীটা হলো ধরিত্রী দেবী। গাভীর 3টে পাকে কেটে দিয়েছে মা। এখানে কথা আছে মা, 3টে পাকে কেটে দিয়ে, গাভীর তো 4টা পা। কি হ্যাঁ কি না বলুন? 4টা পা তো। বর্তমান কলিযুগে ধর্মেরও 4টা পদ। বর্তমান কলিযুগে 4টা পদ, ধর্মের 4টা পদের মধ্যে 3টে পদ নেই। 4টা পদ কি? দয়া, শৌচ, তপস্যা এবং সত্য। কলিযুগে 3টা জিনিস নেই, একটা জিনিসের উপরে ক্ষীণ হয়ে বেঁচে আছে, এই ধরিত্রী দেবী। হ্যাঁ, গাভী চিৎকার করছে, মহারাজ পরীক্ষিত আপনি আমাকে বাঁচান, আমাকে বাঁচান। পরীক্ষিত পুরুষ থেকে তরবারি বের করে, এই একটা নিরীহ জীবের উপর অত্যাচার করছিস, তোকে আমি এই মুহূর্তে হত্যা করব। কে তুই? তোর সত্য পরিচয় বল, কে তুই? সেই কালো রঙের বিদকুটে লোকটা পরীক্ষিতের চরণ দুটো জড়িয়ে ধরে বলছেন, মহারাজ কে তুই? বলে, অপরাধ করা স্বভাব আমার। অপরাধ করা স্বভাব আমার। অপরাধ করা স্বভাব আমার। অপরাধ করা স্বভাবে আমার। দাপরের ভাই কলি নাম কি আমার। অপরাধ করা স্বভাবে আমার। দাপরের ভাই কলি নাম কি আমার। অপরাধ করা স্বভাবে আমার। পরীক্ষিত বলছে, কি বললি? তোর নাম কলি? তা তোর নাম যখন কলি, তাহলে তোকে কিছু কথা বলি। তুই হলি পাপাচারী, অত্যাচারী, ব্যভিচারী, তোকে আমি এই মুহূর্তে হত্যা করব। সেই দিন কলি হাত জোড়ে করে বলেছিলেন পরীক্ষিতকে, মহারাজ আপনি হলেন রাজা, আমি হলাম প্রজা। রাজা হলো পিতার সমান, আর প্রজা হলো পুত্রের সমান। তা আমি যদি প্রজা হই মানে আপনার পুত্র, তা পিতা হয়ে পুত্রকে হত্যা করবেন এমন বিধান তো আমার জানা নেই। পরীক্ষিত ম্যাচে পড়ে গেছে। সত্যি তো, সেদিন কলি বলেছিল, মহারাজ এক কাজ করুন, আমাকে একটু জায়গা দিয়ে দেন, আমি সেখানে চলে যাব, কারোর সঙ্গে গন্ডগোল করব না। সেদিন মহারাজ পরীক্ষিত চিন্তা করেছিলেন কলিকে জায়গা দেবো কি না। আমাকে একটু জায়গা দিয়ে দেন। সেদিন পরীক্ষিত বলেছিলেন, না তোমাকে জায়গা দেবো না, তোমার স্বভাব হলো খল, তুমি যেখানেই থাকবে মারামারি, কাটাকাটি, ফাটাফাটি হবে, তোমাকে জায়গা দেবো না। সেই দিন কলি হাত জোড় করে বলেছিল, মহারাজ আপনি আমাকে ওই জায়গাগুলো দিয়ে দেন যে জায়গাগুলো কোনো ভদ্রলোক থাকে না, অসভ্য অভদ্রলোকেরা বাস করে, ওই জায়গাগুলো আমাকে দিয়ে দেন। সেই দিন পরীক্ষিত কলিকে জায়গা দিয়েছিল যে জায়গাগুলো, সে কথাগুলো বলবো। আর এই কথা শুনলে এখনকার কিন্তু অনেকের গায়েও লাগবে। কিন্তু প্রথম যে কলিকে জায়গা, কলি কোথায় কোথায় থাকবে, 5,500 বছরের কথা, শ্রীমদ্ ভাগবত 5,500 বছর কথা মিলিয়ে নেবেন, অক্ষরে অক্ষরে কথাগুলো মিলিয়ে নেবেন। প্রথম জায়গা দিয়েছিল, যেথা হবে পাশা খেলা তথায় রহিবে। যেথা হয় পাশা খেলা তথায় রহিবে। যেথা হবে পাশা খেলা তথায় রহিবে। যেথা হয় পাশা খেলা তথায় রহিবে। আর যেথা হবে সুরাপান অধিকার লাভে।
যেথায় হবে সুরাপানে অধিকার রবে, যেথা হবে সুরাপান অধিকার লবে, যেথা হবে সুরাপান অধিকার লবে। কোন কোন জায়গাগুলো দিল মা? যেখানে জুয়া খেলা হবে ওইখানে কলি থাকবে, যেতে হবে সুরাপান। যেখানে যে মদ খাবে তার শরীরে কলি থাকবে, আর যেখানে মদ বিক্রি হবে ওইখানে কলি থাকবে। মিলিয়ে নেন তো বাবা, এই দুটো সাবজেক্ট যদি কারো সংসারে থাকে, সংসারে কি শান্তি, তাই না? ও মা, না আপনাদের ওদিকে লোক খায় না, আমাদের ওদিকে লোক খায়। ঘাস মারা ওষুধ মারা গেছে। ও মা, এই দুটো সাবজেক্ট মিলিয়ে নেন, ৫,৫০০ বছরের ব্যাসদেবের লেখা কথা। যেখানে এই কলি এখানে এখানে থাকবে, যেখানে জুয়া খেলা হবে, বলুন তো একজন জুয়ারি আপনার ঘরে যদি থাকে শান্তি আছে? গটি বাটি সব বিক্রি হয়ে যাবে, জমি জায়গা সব বিক্রি হয়ে যাবে, বউয়ের গয়নাগাটি সব বিক্রি হয়ে যাবে, তবু তার খেলার নেশা বন্ধ হবে না। দেখেন জুয়া খেলা, যেখানে মদ খাওয়া, বাবা অপরাধ নেবেন না, এটা ভাগবতের কথা। ভাগবত কাউকে দেখে তৈরি হয়নি। আসলে ব্যাপারটা কি জানেন তো, আমরা যখন আয়নার সামনে দাঁড়াই নিজের চেহারাকে দেখে আমরা এখন আটকে উঠছি। ভাগবতে কি সাংঘাতিক কথা লেগেছে, দুটো জায়গা দিল। এবার পরে আর দুটো জায়গা, ওকে যেথা হবে নারী নির্যাতন সেখানে রহিবে, ও যেথা হবে নারী নির্যাতন সেখানে রহিবে, আর যেথা হবে জীব হিংসা অধিকার লবে, আর যেথা হবে জীব হিংসা অধিকার লবে। আবার দুটো জায়গা দিল, কোথায়? যেখানে অবৈধ নারী সঙ্গ, রাধে রাধে, ওইখানে কলি থাকবে। আর কোথায়? যেখানে হবে জীব হিংসা। ওই যে আগে ভগবানকে দিয়ে খাওয়ার কথা বলেছিলাম না, জীব হিংসা, মাছ মাংস থেকে দূরে থাকুন, বাঁচতে যদি চান। এটা এখন হয়ে গেছে গো মা। কি হয়েছে জানেন আমাদের অবস্থা? একটা মিথ্যা কথা মাসের পর মাস, বছরের পর যখন বলবেন, দেখবেন মিথ্যা কথাটাকে এই লোক সত্যি ভেবে নেয়। তখন সত্যি কথাটা যে বলে তার কথা সত্যি কথাটা বিশ্বাস করে না। আমাদের এই অবস্থাটা, মাছ মাংসটা মানুষের ভোগ্য বস্তু নয়। সময় থাকলে আরো ঝেড়ে কাটতাম। মাছ মাংসটা এটা আমরা করে ফেলেছি, তাই মাছ মাংস খাওয়া নিয়ে অনেকে দেখবেন রাস্তাঘাটে, অনেকে দেখবেন চায়ের দোকানে তর্ক করে। দম থাকলে আমার সঙ্গে তর্ক করবেন, ফোন নাম্বার নিয়ে যাবেন, না জেনে কোনোদিন কারোর সঙ্গে তর্ক করবেন না। মাছ মাংসটা আমাদের ভোগ্য বস্তু নয় মা, এটা আমরা করে ফেলেছি। কেউ যদি চেন্নাই ভেলোর ডাক্তার দেখাতে যান, দেখবেন ওখানে ডাক্তার আগে প্রথমে জিজ্ঞাসা করে ভেজ না নন ভেজ। দেখবেন ভেজ না নন ভেজ, আপনি যদি বলে দিয়েছেন নন ভেজ, খবর আছে, বাঙালি পকড়ি মাকড়ি খায়গা, মানে মাছ মাংস খাওয়াটা ওদের কাছে পোকা মাকড় খাওয়া। কাজেই অনুরোধ করছি বাবা, মাছ মাংস থেকে দূরে থাকবে। আপনারা বলবেন রথিন বাবু যা দিনকাল পড়েছে, একটু আধটু মাছ মাংস না খেলে শরীর থাকে। বর্তমান যার দিনকাল পড়েছে, এ কথা আমার বলতেও ইচ্ছা করে না, খুব খারাপ লাগে। তবু আপনাদেরকে উদ্বুদ্ধ করবার জন্য আমি প্রতিটি জায়গায় বলি। আমাকে দেখেন মা, আমার বাড়ি পূর্ব মেদিনীপুর তমলুক। তমলুকের নাম শুনেছেন? শুনেছেন? তমলুক কিসের জন্য বিখ্যাত বলুন তো? অনেকগুলো কারণ আছে, মিলিয়ে নেন। ১ নম্বর কারণ, তমলুকের নাম মহাভারতে আছে। তমলুকের নাম মহাভারতে আছে। তাম্রধ্বজ রাজার সঙ্গে অর্জুনের যুদ্ধ হয়েছিল। সেই তাম্রধ্বজ রাজার নাম অনুসারে তাম্রলিপ্ত এখন হয়েছে তমলুক। একটা কারণ। ২ নম্বর কারণ, চৈতন্য মহাপ্রভু যেদিন সন্ন্যাস নিয়েছিলেন, সন্ন্যাস নিয়ে যখন দক্ষিণ ভারতে গিয়েছিলেন,
এই ডায়মন্ড হারবারের উপর দিয়ে তমলুকের উপর দিয়ে গিয়েছিলেন দক্ষিণ ভারত, তাই চৈতন্য চরিতামৃতেও তমলুকের নাম উল্লেখ আছে, এমনকি ডায়মন্ড হারবারেরও নাম উল্লেখ আছে আপনাদের দক্ষিণ 24 পরগনা। তমলুকের নাম চৈতন্য চরিতামৃতে উল্লেখ আছে। 2 নম্বর কারণ। 3 নম্বর কারণ, মহাপ্রভুর প্রিয় পার্ষদ বাসুদেব ঘোষের সমাধিস্থল। 3 নম্বর কারণ। 4 নম্বর কারণ, দেবীর 51টা পীঠের একটা অঙ্গ। শুনেছেন কোনোদিন? দেবীর 51টা পীঠের একটা অঙ্গ